এই ভিডিওটি শুধু এন্টারটেইনমেন্টের জন্য, অনুগ্রহ করে কেউ মাইন্ডে নেবেন না। নমস্কার, আপনারা দেখছেন লেওড়া নিউজ চ্যানেল। আমি হিপু, সামনে আছে আমাদের ক্যামেরাম্যান পিকু। 1.5 ঘন্টা নিউজ চ্যানেল থেকে আমরা এখন চলে এসেছি সেই একদম পরীক্ষায় ফেল করা মাধ্যমিকের রেজাল্টের তার বাড়ির সামনে। দেখছেন তার বাড়ির সামনে প্রচুর ভিড়, দেখা যাচ্ছে সাইকেলগুলো বাইরে আছে। চলুন আমরা ওনার সঙ্গে দেখা করে নিই, আসুন। আমরা চলে এসেছি এখন। দেখো আমাদের পরীক্ষার রেজাল্টে ফেল করে দাদা কীরকম বসে আছে, ওনার মনে হচ্ছে খুব টেনশন। দাদা নমস্কার, আমরা লেওড়া লেসন 1.5 ঘন্টা থেকে নিউজ চ্যানেল থেকে এসেছি। আপনি কেমন আছেন দাদা? আপনি এরকম বসে আছেন, আপনার কি খুব টেনশন নাকি? পরীক্ষা ফেল করেছি তো। পরীক্ষা ফেল করে গেছেন? আপনার বাড়ির সবাই কি বলতে চাইছে আপনাকে? আপনারা দেখছেন তো আমার বাড়িতে কেউ নেই, তাই দেখতে তো পাচ্ছি বাড়িতে কেউ নেই, সবাই কোথায় গেছে? আমি এখানেই বসে আছি। সবাই আমার এই ফেল করেছি বলে সবাই ঘুরতে চলে গেছে বাড়ির দারোয়ান রেখে দিয়ে। দেখছেন আপনারা কি অসহায় ছেলেটা, উনি পরীক্ষায় ফেল করে গেছে বলে ওনার বাড়ির লোককে রেখে দিয়ে দীঘায় চলে গেছে। এনাকে দারুণ হিসেবে রাখছেন আপনারা। দেখুন আপনারা এদের চিন্তা ভাবনা করুন, এনাকে কি কি করা উচিত এনার বাড়ির লোককে। পরীক্ষার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। তোমার এই সাফল্যের পেছনে কারণ আছে। এই গুড মর্নিং হেপু, তুমি দাদা কোন দিকে দেখাচ্ছ? এদিকে দেখো, এদিকে নিয়ে আসো। যখন কথা বলবো একটা নিয়ে এসে বসো। কি গোপন কথা আমাদের সামনে বলে যাবে তো? না না, তোমাকে ওই জন্য বলছি তো, তুমি চেয়ারটা নিয়ে এসে বসো। ঠিক আছে, 1 মিনিট আমাদের সঙ্গে এই মুহূর্তে শুনুন তাহলে একটু। তাহলে এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান এদিকে একটু ফাস্ট করুন, ওনারা গোপন কথা বলবে আমাদেরকে, ঠিক আছে? ওনার লাইফে যে এক্সপ্রেশন হয়েছে পরীক্ষার রেজাল্টের মধ্যে ওনারা আপনারা বলবেন। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনার এই সাফল্যের পিছনে কার হাত আছে? বলবেন না তো? আপনার বাড়িতে এখানে? হ্যাঁ, আমার বাড়ির সামনে। আমাদের এখানে সে টুনটুনি বৌদি, তার মেয়ের হাত আছে। আমাদের এখানে টুনটুনি বৌদি, হ্যাঁ হ্যাঁ, তোমরা হচ্ছে সে মেয়েটা, আপনার হাত আছে বলে আপনি কিভাবে বলতে চাইছেন? আমার সাফল্যের পিছনে তারই হাত আছে। আরে ওনার সঙ্গে আমাদের ক্যামেরাম্যান আছে। গান মারা গান করবো না ভিডিও। আরে অন্য একজন মেয়ের কথা বলছো, তুমি রেখে যাচ্ছ কেন? না, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি যে কাজে ঢুকলাম, কিন্তু সে কাজ তো করছি, কিন্তু ও যদি ব্লাইন্ড মারে আমার বউর সাথে, আমি কি করব? আরে আরে দাদা আপনি ভুল করছেন, না, না, ওর তুমি সাথে করছো না। নয়। আমি যখন ওর সাথে নয়, আমাদের এখানে টুনটুন মাসি যে তার সঙ্গে। তুমি রেখে যাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তুমি না বুঝে এরকম করলে হয়? এখানে আরে ফিল্ডে এসে একটা ভালো আচ্ছা, একটা ঠিক আছে, ডিআরপি আচ্ছা, বাড়বে, তুমি কি করছো? আচ্ছা করব। ঠিক আছে, কাট করো। এখন একটু ক্যামেরা ঠিকঠাক করে করো, ঠিক আছে? আসুন দাদা। বসুন। নমস্কার, লেওড়া লেসন 1.5 ঘন্টা নিউজ চ্যানেল থেকে বলছিলাম, ঠিক আছে? তারপরে এবার যেটা হচ্ছে, আমি পরীক্ষায় ফেল করেছি, কোনো দুঃখ হয়নি, আমি শুধু আনন্দ করছি। কি বলেন আপনার দুঃখ তাহলে কিসে? আপনি পরীক্ষাতে ফেলে হয়েছে, আপনার একটু দুঃখ হচ্ছে না? না না, আমার প্রচুর আনন্দ হচ্ছে। কি বলছেন? বাড়িতে দই বসিয়ে রেখেছিলাম, বাড়ির লোক সবাই দই খেয়ে দিয়ে চলে গেছে, খোলাটা আমাকে দিয়ে গেছে। ও এটা সত্যি খুব অনেক হয়েছে আপনার সাথে, তাও আপনি খুশি? আর আমি খুব খুশি। কি বলছেন? আমি যে ফেল করেছি, টুনটুনি মাসি। তুমি ওর গাড়ি ঢুকে দাও না, ক্যামেরাটা। হ্যাঁ বলুন, তাহলে আপনার দুঃখটা কোথায়? পরীক্ষায় ফেল হয়ে গেছি, তাও আমার কোনো দুঃখ নেই। কি বলছেন? না, কোনো দুঃখ নেই। এই যে বাড়ি এসে শুনলাম নাকি ওর বিয়ে দেখলাম, আরে বকলা ক্যামেরাম্যান তাকে দেখা, আমাকে দেখাস না। রেজাল্টটা নিয়ে এসে দেখলাম ওর মা আমার বাড়িতে এসছে। তোর মা আপনার বাড়িতে এসছে? হ্যাঁ। নিশ্চয়ই বিয়ের কথা বলতে এসছে মনে হচ্ছে। ভেবেছিলাম ওটাই হবে, কি কিন্তু বলছেন? আর কি করব, এসে দিল তার মেয়ের বিয়ের পত্র করে গেল, যে বাড়িতে খেয়ে আসতে বললো। ইস, মাথাটা কাঁচা কাজ করিছে রে। ভালো করে সেটাই তো আমি ভাবতে পারছি না আর কি করব। অনেকদিন তো বিয়ে বাড়িরও খাওয়াও হয়নি, খাওয়াও হবে। এদিকে আপনার মনে মনে জোশ উঠে যাচ্ছে, আর এদিকে মনে দুঃখ হচ্ছে নাকি? দুঃখ হচ্ছে, কি করব। আনন্দ, পরীক্ষায় ফেল হয়েছি তাতে ভয় নেই, ওর বিয়ে হয়ে যাচ্ছে, এটাই একটা বড় কথা আর কি। তাহলে স্যার কিন্তু স্যার আপনাকে কিরকম নিমন্ত্রণ দিয়েছে? হাড়ি বন্ধ না কুটুম বন্ধু সবারই? হাঁড়ি বন্ধই দিয়েছে, কিন্তু বাড়িতে তো কেউ নেই। তাহলে ক্যামেরাম্যান বন্ধ, আমরা সবাই খেতে যাবো।